সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চাঁদাবাজির নতুন সংবাদ আসলো আবার। এইবার এনসিপি সর্বোচ্চ পর্যায় থেকেই এই চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেল। প্রায় ৬ কোটির উপরে টাকা নিয়ে ধরা খেল একজন এনসিপির, যেটা প্রমাণ সহ আপনাদেরকে জানাবো। প্রমাণ আছে, তা সহ আপনাদেরকে জানাবো। তো এই যে এনসিপি যারা বর্তমানে প্রচন্ড রকম চাঁদাবাজি করতেছে, আমাদের কাছে গোপনে যে সংবাদগুলো আসে, আমরা যতটুকু জানি যে তাদের এত মারাত্মক চাঁদাবাজি, এবং সে চাঁদাবাজিটা হচ্ছে কোটি কোটি টাকা। এর আগে আমরা জেনেছি যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপির রুট লেভেল থেকে মাঠ পর্যায়ে প্রচুর চাঁদাবাজি হয় আমরা শুনেছি, এবং বিএনপি থেকে ৪,০০০ মানুষকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি স্বীকার করে যে হ্যাঁ, চাঁদাবাজি যেহেতু তারা বহিষ্কার করেছে, অবশ্যই তারা তাহলে সেটা স্বীকার করে নিয়েছে যে বিএনপির ভিতরে চাঁদাবাজ আছে। তখন একচেটিয়া ভাবে জামাতে ইসলাম এবং এনসিপি তারা প্রচন্ড রকম ভাবে প্রচার করতেছিল যে বিএনপি চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, কিন্তু তারা খুব সাধু। কিন্তু এখন এই গুলশানের একটি ঘটনায় রিয়াদ যে চাঁদাবাজি করতে গেল, এটার পরে সেটা প্রকাশ হয়ে গেল যে এনসিপি কত মারাত্মক চাঁদাবাজি করে। আমাদের কাছে যে তথ্য আছে তাতে তাদের রুট সর্বোচ্চ পর্যায় থেকে এবং সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এনসিপির অনেকেই, প্রায় ৮০% উপরে, তারা প্রত্যেকেই চাঁদাবাজির সাথে জড়িত। কিন্তু এগুলো ধরা পড়ে নাই বলে মানুষ সব সাধু মনে করতেছে তাদেরকে। কিন্তু এই আগস্ট মাসে একটা অভিযান হবে, যতটুকু সংবাদ পেলাম গোপনে, আগস্ট মাসে একটা অভিযান হবে, সব দলের চাঁদাবাজদেরই ধরা হবে, এবং নির্বাচন করার মতো পরিবেশ নেই। এই যে প্রচারণা চালাচ্ছে সরকার, নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতেছে না, তাই হচ্ছে না। তাই এই আগস্ট মাসে একটি অভিযান চলবে, যার মাধ্যমে নির্বাচন যাতে সুষ্ঠু হতে পারে, নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হতে পারে, সেরকম ভাবে চেষ্টা হচ্ছে। আমি বলতেছিলাম চাঁদাবাজির কথা। এখন আসেন যে আমি বলেছি যে এনসিপি সর্বোচ্চ পর্যায় থেকে চাঁদাবাজি হচ্ছে তার প্রমাণ। এখন আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছিলেন জনাব মাহফুজকে। এই মাহফুজ নাকি জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড, যাকে কখনো কোনো কিছুতে দেখা যায়নি, জানা যায়নি, শোনা যায়নি, কোনো মিডিয়াতে পাওয়া যায়নি, সে নাকি জুলাই আগস্টের মাস্টার মাইন্ড। এখন সেই যে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড মিস্টার মাসুদ, তিনি ধরা খেলেন প্রায় ৬.৫ কোটি টাকা চাঁদাবাজি বা দুর্নীতি। কোত্থেকে আসছে সংবাদটা আমি সেটা বলতেছি। আপনারা জানেন যে অতি পরিচিত এবং খুব আলোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন, তিনি তার ফেসবুক পেজে তিনি লিখেছেন এটার বিস্তারিত। মাহফুজ, জনাব মাহফুজ, তিনি বাংলাদেশে বসে তদবির করেন, চাঁদা তুলেন বা টাকা তুলেন, দুর্নীতি করেন। সেই টাকা তিনি অস্ট্রেলিয়াতে তার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, তার বড় ভাইয়ের অ্যাকাউন্টে চলে যায় সেই টাকা। সেই বিষয়ে বনি আমিন, যার বাড়িও মাহফুজের বাড়ির একই জায়গায়, একই জায়গায় তাদের বাড়ি, সেই জন্য বনি আমিন এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে তিনি বলেছেন। আসুন এখন আমরা একটু পরে দেখি বনি আমিন কি বলেছে এখানে তার ফেসবুক পেজে। বনি আমিন লিখেছে, সিডনিতে ৬.৫ কোটি টাকার লেনদেন। নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ, যার প্রতি অনেকেরই ভরসা রেখেছিলেন, তার নাম এবং একটি বিতর্কের কেন্দ্রে। তার নাম এখন একটি বিতর্কের কেন্দ্রে। জন্মদেশের বৃহত্তর নোয়াখালীর সন্তান মাহফুজের নামের পাশে আজ যোগ হচ্ছে বিতর্ক। ঠিক যেমন ভাবে কিছুদিন আগে আলোচনায় এসেছিল হাতিয়ার হান্নান মাসুদ ও ধরা খাওয়া সমন্বয়ক রিয়াদ। নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও মর্যাদার প্রতি এই অপব্যবহার আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। অর্থাৎ যা বোঝা গেল, হান্নান মাসুদ, মাহফুজ এবং এই যে চাঁদাবাজ রিয়াজ, এদের একই জায়গায় বাড়ি। আর এই রিয়াদ, তিনিও এই মাহফুজ বা হান্নান মাসুদের কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে তিনিও এই চাঁদাবাজিতে নেমেছিলেন।
জানা গেছে মাহফুজের আপন বড় ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করে। উচ্চতর লেখাপড়া পাশাপাশি এখানে সে পার্ট টাইম একজন নিবেদিত যাত্রী সেবক। বাংলায় বলা হয় ট্যাক্সি ড্রাইভার, আসলে এটা বাংলা না, ট্যাক্সি ড্রাইভার ইংরেজি, আর আগে যেটা তিনি বলেছিলেন যাত্রী সেবক ওইটা হচ্ছে বাংলা। তো মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিং এর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল দীর্ঘ 9 মাস ধরেই। কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া গত 24/7/2025 মিডল ইস্ট থেকে একটি 6.5 কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্রাক নজরে আসে। অস্বাভাবিক আর্থিক ও কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টটি জব্দ করা হয়। বিষয়টি বর্তমানে তদন্তের আওতায় থাকায় তাই বিস্তারিত আপাতত চেপে যেতে হচ্ছে। এরপরে যেটা লিখেছেন জনাব বনিয়ামিন, তথ্য অনুযায়ী এই অর্থ জন্মদেশের একটি প্রভাবশালী বেনিয়া গোষ্ঠীর প্রজেক্ট থেকে পাওয়া কমিশন ভিত্তিক হিস্সা। জন্মদেশে মাহফুজ ফাইল তদবির ও লবিং করে আর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে ভাই রিসিভ করে, কিন্তু অস্ট্রেলিয়ার অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ অস্ট্রাক বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করেছে। অনেকেই এখন এই অস্বাভাবিক ধরা খাওয়া লেনদেনকে তুলনা করছে বিগত বাল আমলের সেই ছাগলকাণ্ড এর সাথে। এখানে বনিয়ামিন বাল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি বাল বলেন। এই বাস্তবতায় আমার মনে প্রশ্ন জাগে, আমরা কি শুধুই একজন বা দুইজন সমন্বয়ককে লক্ষ্য করব, নাকি পুরো সিস্টেমে যারা প্রবেশ করেছে তাদেরকে কঠিনভাবে পর্যবেক্ষণ করব? আমার সুপারিশ, জন্মদেশে অবস্থানরত প্রত্যেকটি সমন্বয়ক এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ বিবরণী একটি জাতীয় পর্যবেক্ষণের আওতায় আনা হোক। এর আওতায় তাদের পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শালিকা সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে তার উপদেষ্টাদের যারা আছে তিনি সহ সবাই কি ইনকাম, কি সম্পদ আছে সেটা দুদকের কাছে জমা দিবেন বা মানুষের কাছে প্রকাশ করবেন, কিন্তু তিনি কিন্তু সেটা করেন নাই। ডক্টর ইউনূস অনেক কথাই বলেন কিন্তু সেটা তিনি রাখেন না। যেমন প্রথমে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দেবেন, পরবর্তীতে সেটা ঘুরিয়ে আবার তিনি এপ্রিলের কথা বলছেন, পরে আবার তিনি বললেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কথা। ডক্টর ইউনূস কিন্তু এরকম কথা এক কথা বলে কিন্তু কথা ঘুরিয়ে ফেলেন আর কথা রাখেন না। এরপর বিশেষ করে হাতিয়ার সেই আলোচিত সমন্বয়ক হান্নান মাসুদ ও তার দ্বিতীয় স্ত্রীর পরিবার, এমনকি তার শ্বশুর বাড়ির পক্ষের সম্পত্তিও আজই রাষ্ট্রীয় তদন্তের আওতায় আনা উচিত। না হলে দেশের উন্নয়ন প্রয়াস এক শ্রেণীর দুর্বৃত্তের হাতে জিম্মি হয়ে পড়বে, যেখানে দেশের কৃষক, শ্রমজীবী মানুষ শুধু দর্শক হয়ে থাকবে এবং ত্যাগের বদলে পাবে হতাশা ও অবহেলা। সময় এসেছে সততা ও আদর্শিক নেতৃত্বকে রক্ষা করার, আর দুর্নীতির বিশ্ববৃক্ষকে মূল থেকে উপড়ে ফেলার। হ্যাঁ, এটাই মানুষ মনে করেছিল বা আমরাও আশা করেছিলাম যে অভ্যুত্থানের পরে বাংলাদেশে, শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি নতুন পরিবেশ তৈরি হবে, একটি নতুনত্ব আমরা দেখতে পাবো। আর ছাত্ররাও বলেছিলেন তারা নতুন বন্দোবস্ত করবেন, কিন্তু সেই নতুন বন্দোবস্ত যে হবে নতুন ভাবে অনেক উচ্চ মাত্রার চাঁদাবাজি, তা কিন্তু আমরা বুঝতে পারিনি। বিএনপি চাঁদাবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ, আর এনসিপি চাঁদাবাজি করে কোটি কোটি। তবে চাঁদাবাজি যেই হোক সেই ঘৃণিত, তারই শাস্তি হওয়া উচিত, তারই বিচার হওয়া উচিত। সে বিএনপি হোক, এনসিপি হোক, জামাত ইসলাম হোক, যেই হোক তার বিচার হওয়া উচিত। তারা কারণ চাঁদাবাজরা ঘৃণিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।